মামা আমি শেষ, আর পারবো না, এখন আর উঠতে পারি না। মামা এইটা কি, একবার নামাইতেছো আবার উঠাইতেছো? ইয়ামিন, এটা করলে বডি তাড়াতাড়ি বড় হয়। এইটা অনেক ওজন, আমি তো তুলতে পারতাছি না। মামা ডিম খাওয়া মনে হয় কম হয়ে গেছে। কি ব্যাপার, মামা এরকম গড়াগড়ি করতেছে কেন? মামারে কারেন্ট ধরছে নাকি? কারেন্ট ধরলে কি করা লাগে আমার তো মনে নেই। স্যার কি বলেছিল ক্লাসে? এই শোনো, তোমরা কারেন্ট ধরা দেখলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে হাতে বাড়ি মারা শুরু করবা, ঠিক আছে? এখন লাঠি কই পাই? এই যে একটা কাঠ পাইছি। মামারে কারেন্ট ধরছে, সবাই আসো। বাড়িতে কারেন্ট ধরছে, কিসের আঘাত? তাড়াতাড়ি করে জীবন বাঁচাই। মামারে কারেন্ট ধরছে, সবাই আসো। এই সাম্বা, তাড়াতাড়ি আয়, ফয়সালের কারেন্টে ধরছে। ওরে বাবা রে, আমার মাথাটা মনে হয় ভেঙে গেছে। ওরে আল্লাহ রে, এখানে দই ফেলেছে কে? নিশ্চয়ই আমিনের কাজ। ও মাগো, মনে হয় আর বাঁচতাম না, এবার শেষ। মাগো বাঁচাও আমারে। কারেন্ট বলে ছাড়বো না। কি করছো ইয়ামিন? ও মা গো, ও দৌড়। আরে মামা দাঁড়াও, কারেন্ট ছাড়াই তো হইব। ইয়ামিন মনে হয় পাগল হয়ে গেছে। কি ব্যাপার দুলা ভাই আপু, তোমাদের এই অবস্থা কেন? ফয়সাল আমাকে ধর দেখি, উঠি। ও বাবারে। কি রে ফয়সাল, তোরে বলে কারেন্টে ধরছে? আরে মামা, তোমারে আমি বাঁচাইছি, তুমি আমাকে আজকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবা। ইয়ামিন, আমাকে তো কারেন্টে ধরে নাই, আমাকে ওষুধ কেনার টাকা দিবা তুমি? তাহলে মামা তুমি গড়াগড়ি করলে কেন? ইয়ামিন, আমি ব্যায়াম করলাম। ব্যায়াম করলে কি হয় মামা? ইয়ামিন, ব্যায়াম করলে বডি বড় হয়, শরীরের ফিটনেস ঠিক থাকে। মামা আমিও বডি বানাবো। এই সবাই চলো বাড়িতে। ফয়সাল আমার জন্য ব্যথার ট্যাবলেট আনতো দোকান থেকে। কি বলো দুলা ভাই, ইয়ামিন তো আমারে মেরে কিছুই রাখে না। আমি পারবো না, ইয়ামিনকে বলো। ইয়ামিন কই গেলা, এদিকে আসো। কি হয়েছে আব্বু বলো? ইয়ামিন, দোকান থেকে ব্যথার ট্যাবলেট আনো। আব্বু আগে বলো, আমারে জিমে ভর্তি করাই দিবা। তুমি ছোট মানুষ, তুমি জিম করতে পারবে না, সব দোষ এই ফয়সালের। আমি কি করলাম দুলা ভাই? তুই তো নষ্টের মূল, ব্যায়াম করে আবার ব্যায়াম। দুলা ভাই, ব্যায়াম করেই তো বডিটা আজকে এত বড় হয়েছে। কি রে ফয়সাল, তোর বডি তো আগের চাইতেও আরো শুকাইয়া গেছে। আচ্ছা মামা, জিম করলে কি কি খাবার খেতে হয় তাহলে বডি ফুলে যাবে? সকালে 4টা ডিম আর 1 গ্লাস দুধ আর একটা কফি খেয়ে ব্যায়াম করতে হবে। আব্বু, মামা যা যা বললো সবকিছু কিনে নিয়ে আসবা। আমি জিম করব, বড় একটা বডি বানাবো। ইয়ামিন, আমার ট্যাবলেট আনতে হবে না, ব্যথা এমনি ভালো হয়ে গেছে। জিম কে এখন করব মামা? আমার কিন্তু বড় বডি লাগবে। ইয়ামিন, সকালে ব্যায়াম করতে হয়, এখন ঘুমাও গা, ফজরের পর উঠে তারপর ব্যায়াম করতে হবে। দুলাভাই 1 টাকাও দিবে না, কারণ আজ যদি ওনার কিছু হতো তাহলে কি অবস্থা হতো। এখন আমার বিয়ে হয় নাই। যাও সবাই ঘুমায় পড়ো, আমার ছেলে যখন জিম করবে তো করবে। সবাই যাও ঘুমায় পড়ো। থ্যাংক ইউ মা। ইয়ামিন ওঠো, সকাল হয়েছে, জিম করবো না? মামা তুমি যাও, আমি আর একটু ঘুমাই। আমি গেলাম, তুমি আইসো ইয়ামিন। ঠিক আছে মামা। ইয়ামিন, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। সকাল সকাল ব্যায়াম করতে না গেলে জিমে ভর্তি করে দিব না। আম্মু আমি এখন যাইতাছি। ইয়ামিন এখনো আসতেছে না, বেলা অনেক হয়ে গেল। মামা আমি আইসা গেছি, প্রথমে কি করতে হবে বলো? ইয়ামিন, আগে বুক ডাউন দিতে হবে। মামা বুক ডাউন কিভাবে দেয়? ইয়ামিন, আমি তোমায় দেখাই দিচ্ছি, এইভাবে বুক ডাউন দিতে হয়। মামা এইটা একটা ব্যায়াম হলো? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি দিতেছি, তুমি দেখো। প্রথমে 20টা দিতে হবে মামা। মামা প্রথমে মাত্র 20টা, আমি তো প্রথমে 100টা দিব। ঠিক আছে, তাহলে শুরু করো, আমি গুনবো। 1 2 3 4 5 6 7 8 9, এই হইল 10। মামা আমি শেষ, আর পারবো না, এখন আর উঠতে পারি না।
কেন ইয়ামিন, তুমি বলে 100টা দিবা? মামা বাড়ি চলো। ঠিক আছে চলো। কি হয়েছে ফয়সাল? ইয়ামিনের? বুক ডাউন দিতে গিয়ে শুয়ে পড়ছে। তুই তারে ধরবি না? ছোট মানুষ কি এতটা পারে? মামা ইয়ামিন তুমি এখানে বসো, আমি ঘর থেকে আসি। ইয়ামিন, এখানে 5টা ডিম ছিল, কই? যার ডিম সে খেয়ে ফেলেছে। কি কস? এখানে মুরগি কই থেকে আসবে? কি বলো আপু, আজ কি মুরগির গোস্ত রান্না করবা? অনেক মজা হবে। কি? আজকে মুরগির গোস্ত? যাক, মুরগির গোস্ত খেয়ে বিকেলে জিমে যাব। আরে মুরগির গোস্ত না, এখানে মুরগির ডিম রাখছিলাম। ইয়ামিন বলল যার ডিম সে খেয়ে ফেলছে। কি বলো আপু, মুরগি কি ডিম খায়? কেন, ডিম খাইছে বড় মুরগি। বড় মুরগিটা কই দুলা ভাই? কেন, আমাদের সামনে আছে। কই দুলা ভাই? আমরা তো দেখতাছি না। কেন, ফয়সাল বড় মোরগ, সেই খাইছে, বিকেলে জিমে যাবে না তার জন্য। দেখেন দুলা ভাই, আমারে কিন্তু অপমান করতেছেন। তোমরা থামো। হেই ইয়ামিন, তুমি বলো মুরগিটা কই? পেট কেটে ডিম বের করব। আম্মু, ডিমগুলো আমি খেয়ে ফেলেছি। আমার জন্য রাখছিলে না? না, এগুলো তো আজ তরকারি রান্না করার জন্য সিদ্ধ করছিলাম। বাচ্চা, তুই আমার ভাগের ডিম খেয়ে ফেললি কেন? হয়েছে, সবাই এখন চুপ থাকো, যার যার রুমে চলে যাও। ইয়ামিন চলো জিমে। মামা, আমি বডি বানাতে চাই, চলে বলে কৌশলে। ঠিক আছে চলো। মামা, এইটা কি? একবার নামাইতেছো আবার উঠাইতেছো। ইয়ামিন, এটা করলে বডি তাড়াতাড়ি বড় হয়। কি বলো মামা? তাই? আমি তাহলে করি, আমাকে দাও। এই যে এইভাবে শুয়ে তারপর শুরু করো। মামা, এইটা অনেক ওজন, আমি তো তুলতে পারতাছি না। মামা, ডিম খাওয়া মনে হয় কম হয়ে গেছে। আম্মু, কই গেলা? এদিকে আসো। কি হয়েছে? এত তাড়াতাড়ি স্কুল থেকে এসে পড়লা যে? আম্মু, আমাদের স্কুল 15 দিন বন্ধ, তাই ছুটি দিয়ে দিয়েছে। কিসের বন্ধ স্কুল? আম্মু, করোনা কি? স্যার বললো করোনার বন্ধ। কি হয়েছে আপু? আর ইয়ামিন, এত তাড়াতাড়ি স্কুল ছুটি হয়েছে? ফয়সাল, ইয়ামিনের স্কুল নাকি 15 দিনের বন্ধ দিয়েছে। কি বলো আপু, সত্যি ইয়ামিনের স্কুল বন্ধ দিয়েছে? হয়, করোনা বলে আইছি, করোনার বন্ধ দিছে। কে? আমি আসতেছি, দাঁড়াও। এই কি মামা, তোমার মুখে কি দিলে এটা? ইয়ামিন, এটা একটা মাস্ক দিলাম। কেন মামা, মাছ দিলে কি হয়? ইয়ামিন, মাস্ক পরলে করোনা ধরবে না। তাহলে মামা তুমি খাবার খাবে কিভাবে? মামা যখন খাবার খাবো মাস্ক খুলে ফেলবো। যখন মাস্ক খুলে ফেলবা তখন করোনা কি পেটের ভিতর যাবে না? আরে না, তখন তো আমরা আমাদের ঘরেরই খাবার খাবো। তখন তো খাবারের সাথে সাথে করোনাও খেয়ে ফেলবা, তখন কি হবে তোমার মামা? কি হয়েছে আপু, এখানে এত কথা কেন? আবার বলে করোনা আইছে দেশে? কে বলেছে? ইয়ামিন বলল ইয়ামিনের স্কুল ছুটি দিয়েছে 15 দিনের। আপু, ইয়ামিন মিথ্যা কথা বলে। করোনা হলে খবরে বলতো না? সাম্বার বাচ্চা, তোমার কি টিভি? তোমার হাতে একটা ভাঙা মোবাইল, তাও আবার নেটওয়ার্ক পায় না। হয়েছে, এখন তোরা যার যার রুমে চলে যা, আমি রান্না করতে গেলাম। আম্মু, আমি ঘুরতে যাব বাইরে। না, এখন যাওয়া যাবে না। আমি যাবই, ঘরে বসে থাকতে আমার ভাল লাগে না। চলো মামা, আমরা ঘুরে আসি। আপু, কি করব? ঠিক আছে, নিয়ে যা, তবে সাবধানে চলাচল করবি। তুমি আমার ভালো মা। মামা, আমি আইসক্রিম খেতে চাই, একটু গরম লাগছে তাই। ইয়ামিন, আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবে। মামা, তুমি আইসক্রিম কিনে দেওয়ার ভয়ে বলতেছো যে ঠান্ডা লাগবে। তুমি মনে করছো আমি কিছু বুঝি না? ইয়ামিন, এখানে তো কোনো দোকানই নাই, চলো বাসায় চলে যাই। মামা, সামনে মোড়, ওখানে দোকান আছে, চলো। ও দোকানদার ভাই, আমাকে একটা আইসক্রিম দেন তো। কয় টাকা দামের আইসক্রিম দিব পাবেন? ভাই, 5 টাকা দামের দেন। আচ্ছা মামা, তুমি কি আমাকে প্রতিদিনই আইসক্রিম খাওয়াবা? আমি টাকা কই পাবো? তোমারে প্রতিদিন না আইসক্রিম খাওয়াই। তাহলে আঙ্কেল, 2টা 50 টাকা দামের আইসক্রিম দেন। কেন ইয়ামিন, 2টা কেন? আরে মামা, আমার একটা তোমার একটা। ইয়ামিন, আমি আইসক্রিম খাবো না, আমার গলায় সমস্যা। মামা,
একদিন খাইলে কিছু হবে না। আমি খাবো আর তুমি চেয়ে চেয়ে দেখবা, এমন কাজটা আমি করতে পারবো না মামা। ঠিক আছে ভাই, 2টা দেন তাহলে। এই নেন আইসক্রিম। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আগামীকাল থেকে ঘর থেকে বাহিরে বের হলে মাস্ক পরে বের হবেন। এলাকায় করোনা এসে গেছে, সবাই সাবধানে থাকবেন। আদেশক্রমে এলাকার চেয়ারম্যান বল্টু মিয়া। ধন্যবাদ সবাইকে। ইয়ামিন চলো, করোনা আমাদের পেছনে, তাড়াতাড়ি করে দৌড়াও। মামা আমি করোনা দেখতে চাই, চলো মামা। করোনা ভীষণ ভয়ঙ্কর, দেখা যাবে না, চলো বাড়িতে চলো। আরে দুলা ভাই, করোনা আমাদের বাড়ির পিছনে আইছে। বাড়ির পিছনে আইছে মানে? এই সবাই দরজা জানালা বন্ধ করে যার যার রুমে চলে যাও। কি রে ফয়সাল, এখনো ঘুম থেকে ওঠার খবর নাই? আপু আমি নাস্তা এখন করব না, আমার কিছু ভালো লাগে না। কি হয়েছে? এদিকে আয় তো দেখি। আপু কি হয়েছে? আবার সারা রাতভর হাঁচি দিছে? কি বলিস? ইয়ামিন তো সারা রাতভর খালি হাঁচিয়ে দিছে। ঠিক আছে, ওবেই লাগে। আমারে আইসক্রিম না দিয়া খাইছে না, এখন নাক দিয়া পানি পড়ে। আহ আহ কি ভালো লাগতাছে। সাম্বার বাচ্চা, তোমার যে একবার ডায়রেক্ট হয়েছিল, ওয়াশরুমে গেছো আর আইছো। দেখ শ্রাবণী, আমাদের শুধু নাক দিয়ে পানি পড়ে, আর তো কিছু না। এবার তোরা থাম, এবার সবাই মিলে নাস্তা কর। খবরে দেখলাম যাদের গায়ে জ্বর ঠান্ডা আছে তারা যেন দ্রুত ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। যাও, এবার ডাক্তারের কাছে ইনজেকশন দিবে। আমি ইনজেকশন দিব না, আমার অনেক ভয় লাগে। আমি ডাক্তারের কাছে যাব না, আমার ডাক্তার দেখলে ভয় লাগে। কিছু হবে না, চল, আমিও তোদের সাথে যাব। আপু আমিও যাব তোমাদের সাথে। ম্যাডাম একে দেখেন তো, এদের গায়ে অনেক জ্বর আর ঠান্ডা। ছেলের বয়স কত? 10 বছর। কি এত বড় ছেলে? 10 বছর? এই যে ছেলে 10 বছর, আর ওইটা আমার ভাই। আপনার ভাইয়ের বয়স কত? 20 বছর। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি ওষুধ আনছি। ঠিক আছে ম্যাডাম। ওই আমিন এখানে বস, আমরা ওয়াশরুমে গেলাম। আম্মু ডাক্তার দেখাইতে গেলে আবার ইনজেকশন দিবে না তো? না বাবা, আমরা যাব আর আইবো 5 মিনিট। ইয়ামিন আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাদের করোনা না হয়। মামা এখানে মাস্ক খোলা যাবে না। না মামা, এখানে মাস্ক খুললে ইনজেকশন আরো আগে দিবে। মামা মাস্ক পরো আরো। মামা মাস্ক পরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাদের দুজনের করোনা হয়েছে, তাদের কি করোনা ভ্যাকসিন দিতে হবে। মামা ভ্যাকসিন আবার কি? মামা ভ্যাকসিন হলো ইনজেকশন। মামা রে আমি পালাই। ইয়ামিন আমারে নিয়ে যাও।